আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং সফট একটি নাস্তা রেসিপি। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে এবং সহজে লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এই মজাদার নাস্তাটি তৈরি করার জন্য মিক্সিং বোলে নিয়েছি 2 কাপ ময়দাগুলো খুব সুন্দর করে চেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পাউডার দুধ দিলে দেখবেন এই নাস্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণের পরিমাণটা কিন্তু এর চেয়ে বেশি দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এখন দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণ আরও বেশি করেও দিতে পারবেন। এখন সবগুলো উপকরণ ময়দার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশানোর কাজটা খুব সুন্দর করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি দিয়েও এই নাস্তার ডোটা তৈরি করা যাবে, কিন্তু দুধ দিয়ে ডোটা তৈরি করলে খেতে ভালো লাগবে নাস্তাগুলো। এখন আমি খুব সুন্দর করে মথে নিচ্ছি। এই নাস্তার ডোটা খুব সুন্দরভাবে মথে নিতে হবে। আর ডোটা অনেক বেশি সফট করা যাবে না, আবার অনেক বেশি টাইট করা যাবে না। একটু সফট করে ডোটা তৈরি করে নিচ্ছি। এখন আমি 7 থেকে 8 মিনিট খুব ভালো করে মথে নিয়েছি। ডোটা যখন ভালো করে মথে নেওয়া হবে তখন মিক্সিং বলেও লেগে আসবে না, হাতেও লেগে আসবে না, খুব সুন্দর করে উঠে আসবে। আমি খুব ভালো করে ডোটা মথে নিয়েছি। আর দেখেন কতটা সফট হয়েছে আর খুবই মসৃণ হয়েছে। এখন আমি ডোটা গোল শেপ দিয়ে নেব। ডোটা যখন খুব সুন্দর করে গোল শেপ দিয়ে নেবেন তখন পরবর্তীতে আর শেপ দিতে হবে না। হাতের সাহায্যে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি। এখন মিক্সিং বলে রেখে ঢাকনা দিয়ে ডেকে আমি 30 মিনিট রেস্টে রেখে দেব। 30 মিনিট পর ফিরে এলাম। 30 মিনিট পর দেখেন ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে আর হালকা একটু ফুলে গিয়েছে। আরও বেশি সময় ধরে রেস্টে রেখে দিলে দেখবেন ডোটা অনেক বেশি ফুলে যাবে। তখন কিন্তু বাতাসটা বের করে নিতে হবে, ভালো করে মথে নিতে হবে, না হলে কিন্তু নাস্তাগুলো সুন্দর হবে না। এখন আমি নাস্তাগুলো শেপ দেওয়ার জন্য সম্পূর্ণ ডোটা এরকম লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এই ডোটার মধ্যে কোনো কিছু প্রয়োজন পড়বে না, শুধু একটা নাইফ হলেই আপনার নাস্তাগুলো শেপ দেওয়া যাবে। এখন আমি সম্পূর্ণ ডোটা থেকে আমি একটা নাইফ দিয়ে কেটে নেব। দেখেন এই নাইফ দিয়ে আমি নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। শুধু কেটে নিলেই হয়ে যাবে নাস্তাগুলো। এত সহজ আর খুবই ঝটপট তৈরি করে নেওয়া যাবে। সম্পূর্ণ ডোটাই আমি নাইফ দিয়ে কেটে নিয়েছি। এখন দেখেন কতগুলো নাস্তা শেপ হয়ে গিয়েছে। আর এই নাস্তার শেপগুলো আমি হাতে একটু সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি, দেখতে যাতে ভালো লাগে। অমসৃণ অংশটুকু খুব সুন্দর করে সেট করে দিচ্ছি। আর দেখেন নাস্তাগুলো কত সহজেই তৈরি করা যায়। সবগুলো নাস্তা আমি হাতের সাহায্যে এরকম করে সেট করে দিচ্ছি। এখন সবগুলো নাস্তা আমি খুব সুন্দর করে সেট করে নিয়েছি। এগুলো এখন ভেজে নেওয়ার পালা। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। এখন কিছু নাস্তা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেক বেশি নাস্তা কিন্তু ঠাসাঠাসি করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো ফুলে যাবে আর নাড়াচাড়া করা যাবে না। অল্প অল্প নাস্তা দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। যেহেতু আমার প্যানটা অনেকটাই বড়, সেই জন্য অনেকগুলো নাস্তা একসাথে দিয়ে ভেজে নেওয়া যাবে, কিন্তু খুব বেশি নাস্তা একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ফুলে যাবে আর নাড়াচাড়া করা যাবে না। আর এই নাস্তাগুলো কিছুক্ষণ পর পর উলটপালট করে ভেজে নিতে হবে, না হলে দেখবেন নাস্তাগুলো ফুলতে পারবে না আর এক পিঠ দিয়ে বেশি কালার চলে আসবে, অন্য পিঠ দিয়ে দেখতে ভালো লাগবে না। আর নাস্তাগুলো খুব সুন্দরভাবে কুকও হবে না। আর চুলার আঁচ কিন্তু একবারে লোতে রেখে দিতে হবে, খুব বেশি বাড়িয়ে রাখা যাবে না। অল্প আঁচে নাস্তাগুলো ভেজে নিতে হবে। দেখেন নাস্তাগুলো অনেকটাই ফুলে গিয়েছে। এখনই দেখেন নাস্তাগুলো নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে। আরও যদি বেশি নাস্তা একসাথে দেওয়া যায় তাহলে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না। আমি এখন নাস্তাগুলো উলটপালট করে ভেজে নিচ্ছি।
দাঁড়িয়ে থেকেই কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে হবে। আস্তে আস্তে নাস্তার কালার চলে আসছে আর নাস্তাগুলো অনেকটাই ফুলে বড় হয়ে গিয়েছে। এখন আমার নাস্তাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। তেল জড়িয়ে এক এক করে নাস্তাগুলো নামিয়ে নিচ্ছি। আর দেখেন নাস্তাগুলো কত বেশি ফ্লাফি হয়েছে। আর এই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি সফট হয়, সারা দিন ধরে অনেক বেশি সফট থাকে। 5 থেকে 6 দিনও এমনিতে রেখে খেতে পারবেন, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হবে না। এভাবে আমি সবগুলো নাস্তা বেজে নিয়েছি। আর দেখেন নাস্তাগুলো দেখতে কত বেশি লোভনীয় হয়েছে আর নাস্তাগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন, সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমি একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন নাস্তাগুলো কত বেশি সফট হয়েছে আর নাস্তাগুলো কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে আর নাস্তাগুলো অনেক বেশি হেলদিও। আর দেখেন নাস্তাগুলো কত বেশি সুন্দর। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।